আমি হোম মিনিস্টারের সাথে কথা বলা লোক, আমি আপনার কমিশনারের সাথে কথা বলা লোক, আমি হোম মিনিস্টারের সঙ্গে কথা বলার লোক, আমি আপনার কমিশনের সাথে কথা বলার লোক। আমি করব, আমি সমাবেশ করব, আমি সমাবেশ করবই। রামগতি থানার তৎকালীন ওসির চোখে চোখ রেখে এভাবে দৃঢ় কণ্ঠে কথা বলেছিলেন শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। সেদিন তিনি ছিলেন রাজপথের একজন রাজনৈতিক নেতা, আর আজ সময়ের ব্যবধানে সেই অ্যানি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। রাজনীতির মাঠে অ্যানির পথ চলা একদিনের নয়। ছাত্র জীবন থেকেই রাজপথের রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি। ছাত্রদের নেতৃত্ব থেকে শুরু করে বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন, দীর্ঘ রাজনীতির পথ পাড়ি দিয়ে তিনি জায়গা করে নিয়েছেন জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে। এই পথ চলায় তাকে মোকাবেলা করতে হয়েছে নানা প্রতিকূল পরিস্থিতি। রাজনৈতিক কর্মসূচিতে পুলিশের বাধা, মামলা, গ্রেপ্তার কিংবা রাজপথের উত্তাল পরিস্থিতি। বিভিন্ন সময় তাকে দেখা গেছে সামনে সারিতে থেকে নেতৃত্ব দিতে। পিছু হটার পরিবর্তে নিজের অবস্থানে অটুট থাকার কারণেই দলীয় নেতাকর্মীদের কাছেও তিনি পরিচিত হয়েছেন একজন মাঠের নেতা হিসেবে। বিশেষ করে আন্দোলন সংগ্রাম কঠিন সময়ে তার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আইন শৃঙ্খলা বাহিনীর বাধার মুখেও কর্মসূচি চালিয়ে যাওয়ার চেষ্টা, নেতাকর্মীদের সামনে থেকে নেতৃত্ব দেওয়া এবং প্রতিকূল পরিস্থিতিতে নিজের অবস্থান স্পষ্ট করে তুলে ধরা, এগুলো তার রাজনৈতিক পরিচয়ের অন্যতম বৈশিষ্ট্য হয়ে উঠেছে। আর সেই কারণে রামগতির সেই বক্তব্যটি আজ যেন অন্যরকম তাৎপর্য বহন করছে। একসময় তিনি বলেছিলেন, আমি হোম মিনিস্টারদের সাথে কথা বলা লোক, আর সময়ের ব্যবধানে আজ তিনি সেই হোম মিনিস্টার অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে। আমি হোম মিনিস্টারের সঙ্গে কথা বলার লোক, আমি আপনার কমিশনের সাথে কথা বলার লোক। যে মন্ত্রণালয়ের অধীনে দেশের আইন শৃঙ্খলা, পুলিশ ও অভ্যন্তর নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো পরিচালিত হয়। 2026 সালে নির্বাচনে লক্ষ্মীপুর 3 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর মন্ত্রিসভায় দায়িত্ব পান অ্যানি। প্রথমে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেও পরবর্তী সময়ে তাকে দেওয়া হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। রাজপথে একজন তেজি রাজনৈতিক নেতা থেকে রাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব আসা তার রাজনৈতিক ক্যারিয়ারে নিঃসন্দেহে এটি বড় একটি পরিবর্তন। তবে এখন পরিস্থিতি একেবারে ভিন্ন। যে অ্যানি একসময় পুলিশের চোখে চোখ রেখে বলতেন, আমি সমাবেশ করবই, আজ তাকে নিতে হবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের। রাজপথে যে দৃঢ়তা তিনি দেখিয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিচালনায় সেই দৃঢ়তা কিভাবে কাজে লাগান সেটি এখন দেখার বিষয়। কারণ সময় বদলেছে, দায়িত্ব বদলেছে, অবস্থানও বদলেছে। একসময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলতেন, আজ তার সঙ্গে কথা বলতে হবে পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীকে। আর রাজপথে সেই অ্যানি যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চেয়ারে, তখন তার সামনে সবচেয়ে বড় পরীক্ষা হবে রাজনৈতিক অভিজ্ঞতা ও রাজপথের দৃঢ়তাকে কিভাবে রাষ্ট্র পরিচালনার দায়িত্বের সঙ্গে মিলিয়ে নেন। রামগতির সেই দৃশ্য থেকে আজকের স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ার, শহীদউদ্দিন চৌধুরী অ্যানির রাজনৈতিক যাত্রার এই পরিবর্তন তাই শুধু একটি পথ বদলের গল্প নয়, এটি একজন রাজপথের নেতার রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব উঠে আসার গল্প।